দেয়া আছে AEJF একটি সামান্তরিক যার ভূমির দৈর্ঘ্য 1, অর্থাৎ FJ অথবা AE এর দৈর্ঘ্য 1। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, তাই FJ যদি ভূমি হয় এবং FJ এর মান যদি 1 হয়, তাহলে AE বাহুর দৈর্ঘ্য অবশ্যই 1 হবে। এ কারণে বলা হয়েছে FG এবং AE এই দুটি বাহুর দৈর্ঘ্য 1। এখন BI নেওয়া হলো যেন AB সমান BE, AB সমান BE অর্থাৎ B হলো এই বাহুটির মধ্যবিন্দু এবং FI সমান IJ অর্থাৎ I হলো FJ বাহুর মধ্যবিন্দু। এরপর BFIE এটি একটি সামান্তরিক তৈরি করা হলো এবং BFIE সামান্তরিক থেকেও একইভাবে দুটি বিন্দু CG নেওয়া হলো, অর্থাৎ C হলো BE বাহুর মধ্যবিন্দু এবং G হলো FI বাহুর মধ্যবিন্দু। এভাবে চলতে থাকলে অর্থাৎ এক্ষেত্রে CEGF আরও একটি সামান্তরিক। এইভাবে চলতে থাকলে বলতে বোঝাচ্ছে CE বাহুর মধ্যবিন্দু না হলো D, FG বাহুর মধ্যবিন্দু না হলো H। অর্থাৎ এভাবে করে যে সামান্তরিকগুলো আঁকা হবে প্রতিটি সামান্তরিকের যে বাহুগুলো এর ভূমির উপর অবস্থিত তাদের সমষ্টি কত, অর্থাৎ তাদের ভূমির যোগফল বের করতে হবে। লক্ষ্য করো, এভাবে চলতে থাকলে বলতে বোঝাচ্ছে যখন BFIE এই সামান্তরিকটি যেভাবে তৈরি করা শুরু হলো এবং ঠিক একইভাবে যে সামান্তরিকগুলো তৈরি হলো তাদের ভূমির যোগফল বের করতে হবে। লক্ষ্য করো, যেহেতু I বিন্দুটি FJ বাহুর মধ্যবিন্দু এবং FJ এর দৈর্ঘ্য যদি 1 হয়, তাহলে FI এই ভূমির দৈর্ঘ্য অবশ্যই হাফ হবে। BFIE এই সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য অর্ধেক এবং BFIE এর মতো পরবর্তী যে সামান্তরিক CFGE এই ভূমির দৈর্ঘ্য FI এর অর্ধেক, অর্থাৎ হাফ ইন্টু FI। লক্ষ্য করো, FI এর দৈর্ঘ্য ছিল হাফ, অর্থাৎ হাফ ইন্টু হাফ ইকুয়াল 1/4। CFGE এর পরবর্তী যে সামান্তরিক তৈরি হয়েছিল সেটি ছিল DFHE। লক্ষ্য করো, এক্ষেত্রে যে FH এই ভূমির দৈর্ঘ্য, FG এই ভূমির দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে FH সমান হাফ ইন্টু FG। লক্ষ্য করো 1/4 এটি ছিল FG ভূমির দৈর্ঘ্য ইকুয়াল হাফ ইন্টু 1/4 ইকুয়াল 1/8। এক্ষেত্রে এই হাফ ছিল FI ভূমির দৈর্ঘ্য, FI সমান হাফ। এক্ষেত্রে 1/4 ছিল FG ভূমির দৈর্ঘ্য, অর্থাৎ FG সমান 1/4। FH এই ভূমির দৈর্ঘ্য 1/8, FH ইকুয়াল 1/8। লক্ষ্য করো, AFJE এই সামান্তরিকের ভূমির দৈর্ঘ্যের অর্ধেক ছিল পরবর্তী যে সামান্তরিক তৈরি হবে তার ভূমির দৈর্ঘ্য, অর্থাৎ FI এর দৈর্ঘ্য। একইভাবে BFIE এই সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য ছিল হাফ, অর্থাৎ একইভাবে যখন পরবর্তী সামান্তরিক তৈরি হলো CFGE এই সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য ছিল পূর্ববর্তী সামান্তরিক BFIE এই সামান্তরিকের ভূমির দৈর্ঘ্যের অর্ধেক। একইভাবে এক্ষেত্রে যে ভূমি এসেছে 1/8 এটি হলো তার পূর্ববর্তী সামান্তরিকের ভূমির দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে এর পরবর্তী যে সামান্তরিক তৈরি হবে তার ভূমির দৈর্ঘ্য হবে 1/8 ইন্টু হাফ, অর্থাৎ 1/16। একইভাবে এর পরবর্তী যে সামান্তরিক হবে তার ভূমির দৈর্ঘ্য হবে 1/32। এর পরবর্তী যে সামান্তরিক হবে তার ভূমির দৈর্ঘ্য হবে 1/64, অর্থাৎ এভাবে চলতে থাকবে।
লক্ষ্য করো এক্ষেত্রে ভূমির দৈর্ঘ্য দিয়ে একটি ধারা তৈরি হয়েছে এবং সে ধারাটি হলো 1/2, 1/4, 1/8, 1/16 এক্সেট্রা। এখন এই ভূমির দৈর্ঘ্যগুলোকে যোগ করতে হবে। লক্ষ্য করো এটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ a সমান 1/2 এবং সাধারণ অনুপাত r ইকুয়াল 1/4 ডিভাইড 1/2 হাফ। আবার একইভাবে যদি 1/8 ডিভাইড 1/4 করা হয় তাহলে হাফই আসবে। তাহলে এই ধারাটির সমষ্টি হবে s ইকুয়াল a বাই 1 মাইনাস r ইকুয়াল a এর ভ্যালু 1/2 ডিভাইড 1 মাইনাস হাফ। 1 মাইনাস হাফ অবশ্যই হাফ, অর্থাৎ হাফ ডিভাইড হাফ, হাফ ডিভাইড হাফ ইকুয়াল 1, অর্থাৎ যে সামান্তরিকগুলো তৈরি হবে তাদের ভূমির যোগফল 1। এটাই অ্যান্সার। লক্ষ্য করো ঠিক একই প্রশ্নে আবার বলেছে পূর্বে AB সমান BE এবং FI সমান IJ ধরে আঁকা হয়েছিল, কিন্তু এখন এই ত্রিভুজ, এই সামান্তরিক এবং এই ত্রিভুজ, এই তিনটি ক্ষেত্রফল একই করে BFIE এই সামান্তরিকটি আঁকতে হবে। লক্ষ্য করো ত্রিভুজ ABF এবং সামান্তরিক BFIE এই দুটি ভুজ একই সামান্তরিকের উপর অবস্থিত, তাহলে অবশ্যই ত্রিভুজ ABF এবং সামান্তরিক BFIE এই দুটি ভুজের উচ্চতা একই হবে। এখন ত্রিভুজ ABF এর ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি AB ইন্টু উচ্চতাকে h ধরে নেওয়া হলো। ত্রিভুজটি যেহেতু এভাবে আঁকা হয়েছে যেখানে শীর্ষবিন্দু F, তাই ভূমিকে AB ধরে নেওয়া হলো। আবার একইভাবে সামান্তরিক BFIE, সামান্তরিক BFIE ক্ষেত্রফল ভূমি, ভূমি FI গুণ উচ্চতা h। লক্ষ্য করো শর্ত বলেছে ত্রিভুজ ABF সমান সামান্তরিক BFIE হতে হবে, অর্থাৎ এই দুটি ক্ষেত্রফল একই হতে হবে। সুতরাং 1/2 ইন্টু AB ইন্টু h সমান FI গুণ h। h এবং h কাটাকাটি যায়, 2 এ পাশে ভাগ এ পাশে গুণ হয়ে যাবে। সুতরাং AB সমান 2FI। এই কে দেখা যায় AB প্লাস BE, AB প্লাস BE। আবার BFIE যেহেতু সামান্তরিক, তাহলে BE এবং FI দুটো ভার দৈর্ঘ্য অবশ্যই একই হবে, ইকুয়াল FI এবং AB হলো 2FI। দুটো FI যোগ একটা FI সমান 3টা FI। এক্ষেত্রে FJ এবং AE সমান, অর্থাৎ AE এর বাহুর দৈর্ঘ্য 1, অর্থাৎ 1 সমান 3FI। তাহলে FI সমান 1/3। এক্ষেত্রে লক্ষ্য করো এই শর্ত অনুযায়ী নতুন যে সামান্তরিক BFIE তৈরি হবে সেটির ভূমি FI এর দৈর্ঘ্য 1/3, যা সবচেয়ে বড় সামান্তরিক AEJF এর ভূমির দৈর্ঘ্য FJ এর 1/3। কিংবা বলা যায় FJ এই ভূমিকে যদি 3 ভাগ করা হয় তার 1 ভাগ হবে
নতুন যে সামান্তরিক BFIE তৈরি হলো তার ভূমির দৈর্ঘ্য একইভাবে যদি BFIE এর মধ্যে এই শর্ত অনুযায়ী পরবর্তী সামান্তরিক আঁকা হয়, সেই সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য হবে FI এর ভূমির দৈর্ঘ্যের 1/3, অর্থাৎ 1/3 × 1/3 সমান 1/9। একইভাবে যে পরবর্তী সামান্তরিকটি হবে তার ভূমির দৈর্ঘ্য হবে 1/3 × 1/9 ইকুয়াল 1/27। একইভাবে এর পরবর্তী যে সামান্তরিকটি হবে তার ভূমির দৈর্ঘ্য হবে 1/81। লক্ষ্য করো, প্রত্যেকবার ভূমির দৈর্ঘ্য তার পূর্ববর্তী সামান্তরিকের ভূমির দৈর্ঘ্যের 1/3 এসেছে। তাহলে যে সামান্তরিকগুলো তৈরি হলো তার ভূমির দৈর্ঘ্যগুলো হলো 1/3, 1/9, 1/27, 1/81 এক্সেট্রা। এভাবে করে চলতে থাকবে। লক্ষ্য করো, এটিও ঠিক আগের মতোই অঙ্ক। এটি একটি গুণোত্তর ধারা তৈরি করেছে যার প্রথম পদ a সমান 1/3 এবং সাধারণ অনুপাত r সমান 1/9 ডিভাইড 1/3 ইকুয়াল 1/3। একইভাবে 1/27 ডিভাইড 1/9 1/30 হবে। তাহলে এক্ষেত্রে যতগুলো সামান্তরিক তৈরি হবে তাদের ভূমির যোগফল হবে 1/3 প্লাস 1/9 প্লাস 1/27 প্লাস 1/81 প্লাস ... মানে চলতে থাকবে ইকুয়াল a ডিভাইড 1 মাইনাস r ইকুয়াল এর ভ্যালু এখানে 1/3 ডিভাইড 1 মাইনাস 1/3 ইকুয়াল 1/3 ডিভাইড 1 মাইনাস 1/3 2/3 ইকুয়াল 1/3 ইন্টু এটাকে উল্টাই দিব 3/2, a3 এবং a3 কাটা হাফ। অর্থাৎ পরবর্তী শর্ত মেনে যে সামান্তরিকগুলো আঁকা হবে তাদের যে ভূমি তৈরি হবে সেই ভূমিগুলোর মোট যোগফল আসবে হাফ। এটাই অ্যান্সার। লক্ষ্য করো, এখানে শর্ত দেওয়া ছিল ত্রিভুজ ABF সমান সামান্তরিক BFIE সমান ত্রিভুজ IJE, কিন্তু যখন অঙ্কটি করা হলো তখন ত্রিভুজ ABF এবং সামান্তরিক BFIE এই দুটিকে সমান ধরে অঙ্কটি করা হয়েছে, ত্রিভুজ IJE কে কনসিডার করা হয়নি। লক্ষ্য করো, ত্রিভুজ ABF এবং সামান্তরিক BFIE এই ক্ষেত্রে AB সমান সমান ছিল 2FI এবং AE সমান ছিল 3FI। FI এটি হচ্ছে BFIE সামান্তরিকের ভূমি। আবার AFJE এটা সামান্তরিক, তাহলে FJ অবশ্যই সমান AE। যদি AB এই বাহুটি FI এর দ্বিগুণ হয়, FI বাহুটি যেহেতু BE এর সমান, তাহলে একইভাবে AB বাহুটি BE বাহুটির দ্বিগুণ। অর্থাৎ AE এই বাহুটিকে 3টে ভাগ করার পর AB বাহুটি হবে BE বাহুর দ্বিগুণ এবং BE বাহুটি হবে BE বাহুর 1 গুণ। এইভাবে করে ত্রিভুজ AFB এবং সামান্তরিক BFIE দুটি সমান হয়েছে। লক্ষ্য করো, AE বাহুর ক্ষেত্রে AE বাহুটিকে 3টে ভাগ করলে এবং তার দুটি ভাগ হবে ত্রিভুজ AB এর বাহু এবং একটা ভাগ হবে BE। আবার BE যেভাবে FI এর সমান, AE বাহুটি যেভাবে 3টি ভাগ হয়েছে, যেহেতু BE এই বাহুটি FI এর সমান, তাহলে একইভাবে FJ এই বাহুটিরও কিন্তু 3টি ভাগ, যার এক ভাগ হচ্ছে FI এবং বাকি 2 ভাগ হচ্ছে ত্রিভুজ IJE এর ভূমি IJ। অর্থাৎ IJ এই ভূমিটিও কিন্তু সামান্তরিকের ভূমি FI এর দ্বিগুণ। অর্থাৎ IJ এই ভূমির দৈর্ঘ্য ত্রিভুজ ABF এর ভূমি AB এর সমান, ত্রিভুজ ABF এর বাহু AB এবং ত্রিভুজ IJE এর বাহু IG সমান।
সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। এফ এবং জে ই সামান্তরিকের দুটি বিপরীত বাহু, তাহলে অবশ্যই এ এফ এই বাহুটি জে ই এর সমান এবং সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান থাকে, তাহলে এফ এ বি এই কোণটি অবশ্যই আই জে ই এ কোণের সমান। অর্থাৎ এ বি এফ এবং আই জে ই এই দুটি ত্রিভুজের বাহু এ বি সমান বাহু আই জে, বাহু এ এফ সমান বাহু জে ই এবং কোণ এফ এ বি সমান কোণ আই জে ই। সুতরাং ত্রিভুজ এ বি এফ অবশ্যই ত্রিভুজ আই জে ই এর সমান। তাহলে শুধুমাত্র যদি ত্রিভুজ এ বি এফ এবং বি এফ আই ই এই দুটোকে কনসিডার করে আঁকা হয়, তখন অটোমেটিক্যালি ত্রিভুজ এ বি এফ এর সমান আই জে ই হয়ে যাবে। এখন যদি ত্রিভুজ এ বি এফ কে কনসিডার না করে ত্রিভুজ আই জে ই কে কনসিডার করে ত্রিভুজ আই জে ই এর সাথে কম্পেয়ার করে সামান্তরিক বি এফ আই ই কে আঁকা হতো, তারপরও ম্যাথ একইভাবে করা হতো এবং সেম রেজাল্টই আসতো। থ্যাংক ইউ।